রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আমার জন্য এমন কি অজুহাত থাকতে পারে যে যিনি স্বয়ং আমাকে পয়দা করেছেন এবং যার দিকে তোমাদের সবাইকে একদিন ফিরে যেতে হবে, আমি তার ইবাদত করব না? আমি কি তাকে বাদ দিয়ে অন্য কোনো মাবুদ গ্রহণ করতে যাব? অথচ দয়াময় আল্লাহ তাআলা যদি আমার কোনো ক্ষতি করতে চান, তাহলে ওদের কোনো সুপারিশই তো আমার কোনো কাজে আসবে না। না তারা কেউ আমাকে ক্ষতি থেকে উদ্ধার করতে পারবে। এ সত্ত্বেও যদি আমি এমন কিছু করি, তাহলে আমি সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হয়ে যাব। আমি তো এ গুমরাহির বদলে তোমাদের মালিকের ওপরই ঈমান এনেছি। অতএব তোমরা আমার কথা শোনো। এ ব্যক্তিটির আল্লাহর পথে নিহত হওয়ার পর তাকে বলা হল, যাও, তুমি গিয়ে এবার জান্নাতে প্রবেশ করো। সেখানে গিয়ে জান্নাতের নিয়ামত দেখে সে বলল, আফসোস, যদি আমার জাতি এ কথাটা জানতে পারত। আমার মালিক আমাকে মাফ করে দিয়েছেন এবং আমাকে তিনি সম্মানিত মানুষদের দলে শামিল করে নিয়েছেন। তার হত্যাকাণ্ডের পর তাদের শায়েস্তা করার জন্য আমি তার জাতির উপর আসমান থেকে কোনো বাহিনী পাঠাইনি, না এ ক্ষুদ্র কীটদের শাস্তি দেওয়ার জন্য আমার তেমন কোনো বাহিনী পাঠানোর প্রয়োজন ছিল। আমি যা করেছি তা ছিল একটিমাত্র বিকট গর্জন। তাতেই ওরা সবাই নিথর নিস্তব্ধ হয়ে গেল। বড়ই আফসোস এমন সব বান্দাদের ওপর, তাদের কাছে এমন একজন রসূলও আসেনি যাদের তারা ঠাট্টা বিদ্রূপ করেনি। তারা কি এ বিষয়টি লক্ষ্য করেনি যে তাদের আগে আমি কত জাতিকে বিনাশ করে দিয়েছি, যারা কোনোদিনই আর তাদের দিকে ফিরে আসবে না, বরং তাদের সবাইকে একদিন আমার সামনে এনে জড়ো করা হবে। তাদের শিক্ষার জন্য আমার কুদরতের একটি নিদর্শন হচ্ছে এই মৃত জমিন, যাকে আমি আসমান থেকে পানি বর্ষণ করে জীবন দান করি এবং তা থেকে শস্যদানা বের করে আনি। তা থেকেই তারা নিজ নিজ অংশ ভক্ষণ করে। আমি তাতে আরো সৃষ্টি করি নানা প্রকার খেজুর ও আঙুরের বাগান, উদ্ভাবন করি অসংখ্য নদীনালার প্রস্রবণ, যাতে করে তারা এর ফলমূল উপভোগ করতে পারে। আসলে এগুলোর কোনোটাই তো তাদের হাতের সৃষ্টি নয়। এত সত্ত্বেও কি তারা কৃতজ্ঞতা আদায় করবে না? পবিত্র ও মহান সে সত্তা, যিনি সব কিছুকে জোড়ায় জোড়ায় পয়দা করেছেন, চাই তা জমিনের উৎপন্ন উদ্ভিদ থেকে হোক কিংবা হোক স্বয়ং তাদের নিজেদের থেকে, অথবা এমন সব সৃষ্টি থেকে হোক যাদের সম্পর্কে মানুষ এখনো আদৌ কিছু জানেই না। তাদের জন্যে আমার আরেকটি নিদর্শন হচ্ছে এই রাত। আমি তা থেকে দিনকে অপসারিত করি, ফলে এরা সবাই একসময় অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে। সূর্য তার জন্য নির্ধারিত সুনির্দিষ্ট গণ্ডির মাঝে আবর্তন করে। এটা হচ্ছে মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ তাআলারই সুনির্ধারিত নিয়ন্ত্রণ ব্যবস্থা। আরও রয়েছে চাঁদ। তার জন্যে আমি বিভিন্ন কক্ষ নির্ধারণ করেছি। কক্ষ পরিক্রমণের সময় ছোট হতে হতে তা একসময় এমন ক্ষীণ হয়ে পড়ে যেন তা পুরনো খেজুরের একটি পাতলা ডাল। সূর্যের এ ক্ষমতা নেই যে সে চাঁদকে নাগালের মাঝে পাবে, না রাত দিনকে ডিঙিয়ে আগে চলে যেতে পারবে। মূলত চাঁদ, সুরুজ সহ এরা প্রত্যেকেই শূন্য লোকে সাঁতার কেটে চলেছে। তাদের জন্য আরেকটি নিদর্শন হচ্ছে, আমি তাদের বংশধরদের এক সময়ে একটি ভরা নৌযানে আরোহণ করিয়েছিলাম। তাদের নিজেদের জন্য সে নৌকার মতো যানবাহন আমি সৃষ্টি করেছিলাম, যাতে মাল সম্পদ সহ তারা আরোহণ করছে। অথচ আমি চাইলে মাল সামানা সহ এদের সবাইকে ডুবিয়ে দিতে পারি। সে অবস্থায় তাদের ফরিয়াদ শোনার মতো কেউই থাকবে না, না এদের তখন উদ্ধার করা হবে। হ্যাঁ, একমাত্র আমার অনুগ্রহই ছিল যা তাদের নিজ নিজ মঞ্জিলে পৌঁছে দিয়েছিল, এবং এটা ছিল এক সুনির্দিষ্ট কাল পর্যন্ত এ বৈষয়িক সম্পদ উপভোগ করার সুযোগ। যখন তাদের বলা হয়, তোমরা তোমাদের সামনে যে আযাব রয়েছে তাকে ভয় করো, ভয় করো যা কিছু পেছনে আছে তাকেও, আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে। তাদের মালিকের নিদর্শন সমূহ থেকে তাদের কাছে এমন কোন নিদর্শন আসেনি যা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়নি। এমনিভাবে যখন তাদের বলা হয়, আল্লাহ তাআলা তোমাদের যে জীবনোপকরণ দিয়েছেন তা থেকে কিছু অংশ অন্যদের জন্য ব্যয় করো, তখন এ কাফেররা ঈমানদারদের বলে, আমরা কেন তাদের খাওয়াতে যাব যাদের আল্লাহ তাআলা ইচ্ছে করলে নিজেই খাবার দিতে পারতেন? হে নবী, তুমি বলো, আসলেই তোমরা সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত আছো। তারা বলে,
তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো, কিয়ামতের এ প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে? এসব প্রশ্নের মাধ্যমে এরা আসলে যে বিষয়টির জন্য অপেক্ষা করছে তা তো হবে একটি মহাগর্জন। তা এদের হঠাৎ করে পাকড়াও করবে এবং তখনও দেখা যাবে তারা এ ব্যাপারে বাক বিতণ্ডা করেই চলেছে। এ সময় তারা শেষ ওসিয়তটুকু পর্যন্ত করে যেতে সক্ষম হবে না, না তাদের আপন পরিবার পরিজনদের কাছে আর কোনোদিন ফিরিয়ে আনা হবে। যখন দ্বিতীয়বার সিঙায় ফুৎকার দেওয়া হবে তখন মানুষগুলো সব নিজেদের কবর থেকে বেরিয়ে নিজেদের মালিকের দিকে ছুটতে থাকবে। তারা হতভম্ব হয়ে একে অপরকে বলবে, হায় কপাল আমাদের, কে আমাদের ঘুম থেকে এমনি করে জাগিয়ে তুলল? এ সময় ফেরেশতারা বলবে, এ হচ্ছে তাই কিয়ামত। দয়াময় আল্লাহ তাআলা তোমাদের কাছে যার ওয়াদা করেছিলেন, নবী রসুলরাও এ ব্যাপারে সত্য কথা বলেছিলেন। মূলত এ কিয়ামত অনুষ্ঠানটি সিঙার এক মহাগর্জন ছাড়া আর কিছুই নয়। এ গর্জনের পর সাথে সাথে সবাইকে হাসরের ময়দানে আমার সামনে এনে হাজির করা হবে। অতঃপর ঘোষণা হবে, আজ কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। আজ তোমাদের শুধু সেটুকুই প্রতিদান দেয়া হবে যা তোমরা দুনিয়ায় করে এসেছ। সেদিন অবশ্যই জান্নাতের অধিবাসীরা মহা আনন্দে বিভোর থাকবে। তারা এবং তাদের সঙ্গী সঙ্গিনীরা আরশের সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনের ওপর হেলান দিয়ে বসে থাকবে। সেখানে তাদের জন্য মজুদ থাকবে নানা প্রকারের ফলমূল, আরও থাকবে তাদের জন্য তাদের কাঙ্ক্ষিত ও বাঞ্ছিত সব কিছু। পরম দয়ালু মালিকের পক্ষ থেকে তাদের স্বাগত জানিয়ে বলা হবে, তোমাদের উপর সালাম বর্ষিত হোক। অপরদিকে পাপীদের বলা হবে, হে অপরাধীরা, তোমরা আজ আমার ইমানদার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যাও। হে বনি আদম, আমি কি তোমাদের এ মর্মে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের গোলামি করো না? কেননা সে হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। আমি কি তোমাদের কথা বলিনি তোমরা শুধু আমারই ইবাদত করো? কেননা এটিই হচ্ছে সহজ সরল পথ। আর শয়তান, সে তো তোমাদের আগেও অনেক লোককে এভাবে পথভ্রষ্ট করে দিয়েছিল। তা দেখেও কি তোমরা বুঝতে পারলে না? হ্যাঁ, এ হচ্ছে সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদের সাথে বারবার করা হয়েছিল। আজ সবাই মিলে তাতে গিয়ে প্রবেশ করো, যাকে দুনিয়ার জীবনে তোমরা অস্বীকার করছিলে। আজ আমি তাদের মুখের উপর ছিপি এঁটে দেব। আজ তাদের হাতগুলো আমার সাথে কথা বলবে, তাদের পাগুলো আমার কাছে সাক্ষ্য দেবে এরা কি কাজ করে এসেছে। অথচ আমি যদি চাইতাম, দুনিয়ায় আমি এদের চোখ থেকে দৃষ্টিশক্তি বিলোপী করে দিতাম। তেমনটি করলে তুমিই বলো, এরা কিভাবে তখন চলার পথ দেখে নিত? তাছাড়া যদি আমি চাইতাম তাহলে কুফরির জন্যে তাদের নিজ নিজ জায়গায় তাদের আকৃতি বিনষ্ট করে দিতে পারতাম। সে অবস্থায় এরা সামনের দিকেও যেতে পারত না, আবার পেছনেও ফিরে আসতে পারত না। যাকেই আমি দীর্ঘ জীবন দান করি, তাকেই আমি সৃষ্টিগত দিক থেকে তার প্রাথমিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাই। এটা দেখেও কি তারা বুঝতে পারে না কে তাদের দেহে এ পরিবর্তনগুলো ঘটাচ্ছে? তোমরা এও জেনে রেখো, আমি এ রসুলকে কাব্য রচনা শেখাইনি এবং এটা তার নবী মর্যাদার পক্ষে শোভনীয় নয়। আর তার আনিত গ্রন্থ তা তো হচ্ছে একটি উপদেশ ও সুস্পষ্ট কোরআন, যাতে করে সে তা দ্বারা যে অন্তর্জীবিত তাকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করে দিতে পারে এবং যা দ্বারা কাফেরদের উপর শাস্তির ঘোষণা সাব্যস্ত হয়ে যায়। এরা কি লক্ষ্য করে না, আমার নিজের হাত দিয়ে বানানো জিনিসপত্রের মধ্যে থেকে আমি তাদের কল্যাণের জন্য পশু পয়দা করেছি, আর এখন তারা নাকি এগুলোর মালিক হয়ে বসেছে। অথচ আমি এগুলো তাদের বশীভূত করে দিয়েছি। এর কিছু হচ্ছে তাদের বাহন, আর কিছু এমন যার গোশত থেকে তারা খাদ্য গ্রহণ করে। তাদের জন্য তার মধ্যে আরও উপকারিতা রয়েছে, রয়েছে পানীয় বস্তুও। তবুকে তারা তার শকর আদায় করে না, যিনি তাদের এগুলো দান করেছেন। এ সত্ত্বেও তারা আল্লাহ তাআলার বদলে অন্যদের মাবুদ বানায়, তাও এই আশায় তাদের পক্ষ থেকে এদের সাহায্য করা হবে। অথচ তারা তাদের কোন রকম সাহায্য করার ক্ষমতাই রাখে না, বরং কিয়ামতের দিন তাদের সবাই দলবদ্ধভাবে জাহান্নামে এসে জড়ো হবে। অতএব হে নবী, এদের এসব জাহেলি কথাবার্তা যেন তোমাকে উদ্বিগ্ন না করে। অবশ্যই আমি জানি যা কিছু এরা গোপন করে এবং যা কিছু প্রকাশ্যে বলে বেড়ায়। এ মানুষগুলো কি দেখে না আমি তাদের একটি ক্ষুদ্র শুক্র কীট থেকে পয়দা করেছি? অথচ সৃষ্টি হতে না হতেই ক্ষুদ্র কীটের সে মানুষটি
আমার সৃষ্টির ব্যাপারে খোলাখুলি বিতণ্ডাকারী হয়ে পড়ল। সে আমার সৃষ্টি ক্ষমতা সম্পর্কে নানা কথা রচনা করতে শুরু করল এবং একসময় সে লোকটি তার নিজ সৃষ্টি কৌশলই ভুলে গেল। সে বলল, কে মানুষের এ হাড় পুনরায় জীবিত করবে যখন তা পচে গলে যাবে? হে নবী, তুমি এদের বলো, হ্যাঁ, তাতে প্রাণ সঞ্চার তিনিই করবেন যিনি প্রথমবার এতে জীবন দিয়েছিলেন এবং তিনি সমস্ত কিছুর সৃষ্টি কৌশল সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। তিনি তোমাদের জন্য সবুজ সতেজ বৃক্ষ থেকে আগুন উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং তা দ্বারাই তোমরা আজ আগুন জ্বালাচ্ছ। যিনি নিজের ক্ষমতা বলে একবার আকাশমণ্ডল ও জমিন সৃষ্টি করেছেন, তিনি কি পুনরায় তাদেরই মতো কিছু সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ, নিশ্চয়ই তিনি মহাস্রষ্টা ও সর্বজ্ঞ। তিনি যখন কিছু একটা সৃষ্টি করতে ইচ্ছা করেন তখন কেবল এটুকুই বলেন, হও, অতঃপর তা সাথে সাথে তৈরি হয়ে যায়। অতএব পবিত্র ও মহান সে আল্লাহ তাআলা, যিনি প্রত্যেক বিষয়ের উপর সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র মালিক, এবং তাঁর কাছেই একদিন তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। সূরা আস-সাফফাত, রহমান রহিম আল্লাহ তাআলার নামে। শপথ সে ফেরেশতাদের যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। শপথ সেসব ফেরেশতার যারা সজোরে ধমক দেয়। শপথ সেসব ফেরেশতার যারা সদা আল্লাহর জিকির তেলাওয়াত করে। অবশ্যই তোমাদের মাবুদ হচ্ছেন একজন। তিনি আসমান, জমিন ও এ দুয়ের মাঝখানে অবস্থিত সব কিছুরও মালিক। তিনি আরও মালিক সূর্যোদয়ের স্থান পূর্বাচলের। আমি তোমাদের নিকটবর্তী আসমানকে নয়নাভিরাম নক্ষত্র রাজি দ্বারা সুসজ্জিত করে রেখেছি। তাকে আমি হেফাজত করেছি প্রত্যেক নাফরমান শয়তান থেকে। ফলে তারা ঊর্ধ্ব জগতের কথাবার্তার কিছুই শুনতে পায় না। কিছু শুনতে চাইলেই প্রত্যেক দিক থেকে তাদের উপর উল্কা নিক্ষিপ্ত হয়। এই তাড়িয়ে দেয়াই শেষ নয়, তাদের জন্য অবিরাম শাস্তিও রয়েছে। তা সত্ত্বেও যদি কোনো শয়তান গোপনে হঠাৎ করে কিছু শুনে ফেলতে চায়, তখন জ্বলন্ত উল্কাপিণ্ড সাথে সাথেই তার পশ্চাৎ ধাবন করে। হে নবী, তুমি এদের কাছে জিজ্ঞেস করো, তাদের সৃষ্টি করা বেশি কঠিন না আসমান জমিন সহ অন্য সব কিছু যা আমি পয়দা করেছি তার সৃষ্টি বেশি কঠিন? এ মানুষদের তো আমি সামান্য কতটুকু আঠালো মাটি দিয়ে পয়দা করেছি। হে নবী, তুমি এদের কথায় বিস্ময় বোধ করছ, অথচ তোমার কথা নিয়েই ওরা ঠাট্টা বিদ্রূপ করছে। এদের যখন উপদেশ দেয়া হয় তখন তারা তা স্মরণ করে না, আবার কোনো নিদর্শন দেখলে তা নিয়ে উপহাস করে। তারা বলে, এটা তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। তারা প্রশ্ন তোলে, এ আবার কেমন কথা? আমরা মরে গিয়ে হাড় ও মাটিতে পরিণত হয়ে যাব, তখন আমাদের পুনরায় জীবিত করা হবে? আমাদের পিতৃপুরুষদেরও এভাবে ওঠানো হবে? হে নবী, এদের তুমি বলো, হ্যাঁ, অবশ্যই সেদিন তোমরা লাঞ্ছিত হবে। যখন কিয়ামত হবে তখন একটি মাত্র প্রচণ্ড গর্জন হবে, সাথে সাথেই এরা সব কিছু দেখতে পাবে। যারা অস্বীকার করেছিল তারা সেদিন এটা দেখে বলবে, পোড়া কপাল আমাদের, এটাই তো হচ্ছে সেই প্রতিদান পাওয়ার দিন। তাদের বলা হবে, হ্যাঁ, এটাই হচ্ছে চূড়ান্ত ফয়সালার দিন, যাকে তোমরা নিরন্তর অস্বীকার করে যেতে। ফেরেশতাদের আদেশ দেয়া হবে, যাও, তোমরা জালেমদের এবং তাদের সঙ্গী সঙ্গিনীদের ধরে ধরে জমা করো, তাদের দোসরদেরও, যারা তাদের গোলামি করত, এদের সবাইকে এক জায়গায় বাঁধো। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদের এরা মাবুদ বানাতো তাদেরও বেঁধে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। হ্যাঁ, সেখানে পাঠাবার আগে তাদের এখানে একটুখানি দাঁড় করাও, তারা অবশ্যই আজ জিজ্ঞাসিত হবে। তোমাদের একই হল, জবাব দেওয়ার সময় তোমরা আজ একে অপরকে সাহায্য করছো না যে? না, আজ তো দেখছি এরা সবাই সত্যি সত্যিই আত্মসমর্পণকারী বনে গেছে। এ সময় তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করতে থাকবে। দুর্বল দলটি শক্তিশালী দলকে বলবে, তোমরাই তো তোমাদের ক্ষমতা নিয়ে আমাদের কাছে আসতে। তারা বলবে, আমাদের দোষারোপ করছো কেন? তোমরা তো আদৌ আল্লাহতে বিশ্বাসী ছিলে না। তোমাদের উপর আমাদের কোনো জবরদস্তিমূলক কর্তৃত্ব তো ছিল না, বরং তোমরা নিজেরাই ছিলে মারাত্মক সীমা লঙ্ঘনকারী। এ সময় তাদের উভয়ের পক্ষ থেকে ঘোষণা হবে, আজ আমাদের উভয়ের উপর আমাদের মালিকের ঘোষণাই সত্য হয়েছে। আজ আমরা উভয়ই জাহান্নামের শাস্তি আস্বাদনকারী। আমরা আসলেই তোমাদের বিভ্রান্ত করেছিলাম, আর আমরা
নিজেরাও ছিলাম বিভ্রান্ত। সেদিন তারা সবাই এই আযাবে সমভাগী হবে। আমি নাফরমান লোকদের সাথে এ ধরনের আচরণই করে থাকি। এরা এমন বিদ্রোহী ছিল, যখন এদের বলা হতো আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তখন তারা অহংকারে ফেটে পড়ত। এরা বলতো, আমরা কি একজন পাগল কুবিয়ালের কথায় আমাদের মাবুদদের আনুগত্য ছেড়ে দেব? অথচ আমার নবী কোনো কাব্য নিয়ে আসেনি, বরং সে এসেছে সত্য দিন নিয়ে, এবং সে আগের নবীদের সত্যতাও স্বীকার করছে। হে অপরাধীরা, তোমাদের আজ অবশ্যই জাহান্নামের ভয়াবহ আযাব ভোগ করতে হবে। তোমরা যা কিছু দুনিয়ায় করতে, আজ তোমাদের কেবল তারই প্রতিফল দান করা হবে। তবে আল্লাহ তাআলার নিষ্ঠাবান বান্দাদের কথা আলাদা। তাদের জন্যে আল্লাহ তাআলার সুনির্দিষ্ট উত্তম রিজেকের ব্যবস্থা থাকবে, থাকবে রকমারি ফলমূল। তদুপরি তারা হবে মহাসম্মানে সম্মানিত। নিয়ামতে ভরপুর জান্নাতে তারা অবস্থান করবে। তারা পরস্পর মুখোমুখি হয়ে মর্যাদার আসনে সমাসীন থাকবে। ঘুরে ঘুরে বিশুদ্ধ সুরা তাদের পরিবেশন করা হবে, শুভ্র ও সমুজ্জ্বল, যা হবে পানকারীদের জন্য সুস্বাদু। তাতে কোন রকম মাথা ঘুরানির মতো ক্ষতিকর কিছু থাকবে না, এবং তার কারণে তারা মাতালও হবে না। তাদের সাথে আরও থাকবে সলজ্জ, নম্র ও আয়তলোচনা তরুণীরা। তারা যেন সযত্নে লুকিয়ে রাখা ডিমের মতো উজ্জ্বল গৌরবর্ণ সুন্দরী। অতঃপর এর জান্নাতের অধিবাসীরা একজন আরেকজনের দিকে ফিরে নিজেদের হাল অবস্থা জিজ্ঞেস করবে। এ সময় তাদের মাঝ থেকে একজন বলে উঠবে, হাঁ, দুনিয়ার জীবনে আমার একজন সাথী ছিল, যে আশ্চর্য হয়েই আমাকে বলতো, তুমিও কি কিয়ামত বিশ্বাসীদের একজন? তুমিও কি বিশ্বাস করো, আমরা যখন মরে যাব এবং যখন হাড্ডি ও মাটিতে পরিণত হয়ে যাব, তখন আমরা পুনরুত্থিত হব এবং আমাদের সবাইকে আমাদের কাজকর্মের প্রতিফল দেয়া হবে? এ সময় আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে, আচ্ছা, তোমরা কি একটু উঁকি দিয়ে তোমাদের সে সাথীকে এক নজর দেখতে চাও? অতঃপর সে একটু ঝুঁকে তাকে দেখতে পাবে। সে রয়েছে জাহান্নামের ঠিক মাঝখানে। তাকে আযাবে জ্বলতে দেখে সে বলবে, আল্লাহ তাআলার কসম, দুনিয়াতে তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে ফেলছিলে। আমার উপর আমার মালিকের অনুগ্রহ না থাকলে আমিও আজ তোমার মতো আযাবে গ্রেফতার করা এই লোকদের দলে শামিল থাকতাম। হাঁ, এখন তো আমাদের আর মৃত্যু হবে না। অবশ্য আমাদের প্রথম মৃত্যুর কথা আলাদা। এখন তো আমাদের আর কোন রকম আযাবও দেয়া হবে না। সমস্বরে তারা সবাই বলবে, অবশ্যই এটা হচ্ছে এক বড় ধরনের সাফল্য। এই ধরনের মহা সাফল্যের জন্য কর্ম সম্পাদনকারীদের অবশ্যই কাজ করে যাওয়া উচিত। বলতো, আল্লাহর বান্দাদের জন্য এই মেহমানদারি ভালো, না আযাবের জাক্কুম বৃক্ষ ভালো? জালেমদের জন্য আমি তা বিপদ স্বরূপ বানিয়ে রেখেছি। মূলত তা হচ্ছে এমন একটি গাছ, যা জাহান্নামের তলদেশ থেকে উদ্গত হয়। তার ফলগুলো এমন বিশ্রী, মনে হবে তা বুঝি এক একটা শয়তানের মাথা। যারা জাহান্নামের অধিবাসী, তারা এ থেকেই ভক্ষণ করবে এবং এ দিয়েই তাদের পেট ভর্তি করবে। অতঃপর তার উপর ফুটন্ত পানি ও পুঁজ মিলিয়ে তাদের পান করার জন্য দেয়া হবে। তারপর নিঃসন্দেহে তাদের প্রত্যাবর্তন স্থান হবে অতলান্ত জাহান্নামের দিকে। নিঃসন্দেহে তারা তাদের পিতামাতাকে গোমরা হিসাবে পেয়েছে। তারপরেও নির্বিচারে তারা তাদের গোমরা পিতামাতাদের পদাঙ্ক অনুসরণ করে চলেছে। তাদের আগে তাদের পূর্ববর্তীদের অধিকাংশ লোকও এভাবে গোমরা হয়ে গিয়েছিল। তাদের মধ্যেও আমি সতর্ককারী নবী পাঠিয়েছিলাম। অতএব হে নবী, তুমি একবার চেয়ে দেখো, যাদের এভাবে সতর্ক করা হয়েছিল তাদের কি ভয়াবহ পরিণাম হয়েছে। অবশ্য আল্লাহ তাআলার নিষ্ঠাবান বান্দাদের কথা আলাদা। তারা আযাব থেকে একান্ত নিরাপদ। একসময় নূহ সাহায্য চেয়ে আমাকে ডেকেছিল। তার জন্য কত উত্তম সাড়া দানকারী ছিলাম আমি। তাকে এবং তার পরিবার পরিজনদের আমি এক মহা সংকট থেকে উদ্ধার করেছি। তারই বংশধরদের আমি দুনিয়ার বুকে অবশিষ্ট রেখে দিয়েছি। অনাগত মানুষদের মাঝে আমি তার উত্তম স্মরণ অব্যাহত রেখেছি। সৃষ্টিকুলের মাঝে নূহের উপর সালাম বর্ষিত হোক। অবশ্যই আমি এভাবে সৎ কর্মপরায়ণশীলদের পুরস্কৃত করি। নিঃসন্দেহে সে ছিল আমার মোমেন বান্দাদের অন্যতম। অতঃপর তার জাতির অবশিষ্ট কাফের সকলকে আমি বন্যার পানিতে ডুবিয়ে দিয়েছি। নূহের পথ অনুসারী দলের মাঝে ইব্রাহিমও ছিল একজন। যখন সে বিশুদ্ধ মনে তার মালিকের কাছে হাজির হয়েছিল, যখন সে তার পিতা ও তার জাতিকে জিজ্ঞেস করেছিল,
হায়, তোমরা সবাই এসব কিসের পূজা করছো? তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে মন গড়া মাবুদদেরই পেতে চাও? বলো, এ সৃষ্টিকুলের মালিক সম্পর্কে তোমাদের ধারণা কি? অতঃপর সে একবার সত্যের সন্ধানে তারকা রাজির দিকে তাকাল। অতঃপর বলল, সত্যি আমি অসুস্থ। অতঃপর লোকেরা তার থেকে নিরাশ হয়ে সবাই চলে গেল। পরে সে চুপি চুপি তাদের দেবতাদের মন্দিরের কাছে গেল এবং দেবতাদের প্রতি তামাশা ছেড়ে বলল, কি ব্যাপার, এত প্রসাদ এখানে পড়ে আছে, তোমরা খাচ্ছ না যে? এ কি হলো তোমাদের? তোমরা কি কথাও বলো না? অতঃপর সে ওদের উপর সবলে আঘাত হানল। লোকেরা যখন এটা শুনল, তখন তারা দৌড়াতে দৌড়াতে তার দিকে ছুটে এলো। তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে সে বলল, তোমরা কি এমন কিছুর পূজা করো যাতে তোমরা নিজেরাই পাথর খোদাই করে নির্মাণ করো? অথচ আল্লাহ তাআলাই তোমাদের সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন তোমরা যা কিছু মাবুদ বানাও তাদেরও। এ কথা শুনে তারা একজন আরেকজনকে বলল, তার জন্য একটি অগ্নিকুণ্ড প্রস্তুত করো এবং তাতে আগুন জ্বালাও। অতঃপর সে জ্বলন্ত আগুনে তাকে নিক্ষেপ করো। তারা এর মাধ্যমে আসলে তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র আঁটতে চেয়েছিল, কিন্তু আমি তাদের চক্রান্ত ব্যর্থ ও হীন করে দিলাম। এবার সে বলল, আমি এবার আমার মালিকের রাস্তার দিকে বেরিয়ে পড়লাম। আমি বিশ্বাস করি অবশ্যই তিনি আমাকে সঠিক পথে পরিচালিত করবেন। অতঃপর সে আল্লাহ তাআলার দরবারে দোয়া করল, হে আমার মালিক, আমাকে তুমি একজন নেক সন্তান দান করো। এরপর আমি তাকে একজন ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। সে যখন তার পিতার সাথে দৌড়াদৌড়ি করার মতো বয়সের অবস্থায় উপনীত হল, তখন সে ছেলেকে বলল, হে বৎস, আমি স্বপ্নে দেখি আমি যেন তোমাকে জবাই করছি। বলো, এ ব্যাপারে তোমার অভিমত কি? স্বপ্নের কথা শুনে সে বলল, হে আমার স্নেহপরায়ণ আব্বা জান, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি অবিলম্বে তা পালন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে এ সময়ও ধৈর্যশীলদের মাঝে পাবেন। অতঃপর যখন তারা পিতা পুত্র দুজনেই আল্লাহ তাআলার ইচ্ছার সামনে আত্মসমর্পণ করল এবং সে তাকে জবাই করার উদ্দেশ্যে কাত করে শুইয়ে দিল, তখন আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি আমার দেখানো স্বপ্ন সত্য প্রমাণ করেছ। আমি তোমাদের উভয়কে মর্যাদাবান করব। মূলত আমি এভাবেই সৎ কর্মশীল মানুষদের পুরস্কার দিয়ে থাকি। এটা ছিল তাদের উভয়ের জন্য একটা সুস্পষ্ট পরীক্ষা মাত্র। এ কারণেই আমি তার ছেলের পরিবর্তে আমার নিজের পক্ষ থেকে একটা বড় কোরবানির জন্তু সেখানে দান করলাম। অনাগত মানুষদের জন্য এ বিধান চালু রেখে তার স্মরণ আমি অব্যাহত রেখে দিলাম। শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের ওপর। আর এভাবেই আমি আমার নেক বান্দাদের পুরস্কার দিয়ে থাকি। অবশ্যই সে ছিল আমার মোমেন বান্দাদের একজন। কিছুদিন পর আমি তাকে এ মর্মে ইসহাকের জন্মের সুসংবাদ দান করলাম যে সে হবে নবী ও আমার নেক বান্দাদের একজন। আমি তার উপর ও তার সন্তান ইসহাকের উপর আমার অগণিত বরকত নাজিল করেছি। তাদের উভয়ের বংশধরদের মাঝে কিছু সৎ কর্মশীল মানুষ যেমন আছে, তেমনি আছে কিছু নাফরমান, যে নিজের উপর নিজে জুলুম করে স্পষ্ট অত্যাচারী হয়ে বসে আছে। আমি মুসা ও হারুনের উপর অনেক অনুগ্রহ করেছি। আমি তাদের দুজনকে ও তাদের জাতিকে বড় রকমের এক সংকট থেকে উদ্ধার করেছি। আমি ফিরআউনের মোকাবেলায় তাদের প্রভূত সাহায্য করেছি, ফলে এক পর্যায়ে তারা বিজয়ীও হয়েছে। আমি তাদের উভয়কে বিশদ গ্রন্থ তাওরাত দান করেছি। এর মাধ্যমে তাদের উভয়কে আমি দ্বীনের সহজ পথ বাতলে দিয়েছি। আমি অনাগত মানুষদের মাঝে তাদের উত্তম স্মরণ অব্যাহত রেখেছি। সালাম বর্ষিত হোক মুসা ও হারুনের ওপর। অবশ্যই আমি নেককার লোকদের এভাবে পুরস্কার দিয়ে থাকি। মূলত এরা দুজনই ছিল আমার মোমেন বান্দাদের অন্তর্ভুক্ত। আমার বান্দা ইলিয়াসও ছিল রসুলদের একজন। যখন সে তার জাতিকে ডেকে বলেছিল, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করবে না? তোমরা কি বাল দেবতাকেই ডাকতে থাকবে? আল্লাহ তাআলা যিনি শ্রেষ্ঠ স্রষ্টা, তাকে এভাবেই পরিত্যাগ করবে? আল্লাহ তাআলা যিনি তোমাদের মালিক, মালিক তোমাদের পূর্ববর্তী বাপ দাদাদেরও। কিন্তু তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করল। কাজেই অতঃপর তাদের অবশ্যই দণ্ড ভোগ করার জন্য হাজির করা হবে। তবে আল্লাহ তাআলার নিষ্ঠাবান বান্দাদের কথা আলাদা। আমি অনাগত মানুষদের মধ্যে তার উত্তম স্মরণ বাকি রেখে দিয়েছি। সালাম বর্ষিত হোক ইলিয়াসপন্থী নেক বান্দাদের উপর। তাদের স্মরণ অব্যাহত রেখে আমি এভাবেই সৎ কর্মপরায়ণ মানুষদের পুরস্কার দিয়ে থাকি। অবশ্যই সে ছিল আমার নেক বান্দাদের মধ্যে একজন।
নিঃসন্দেহে লূতও ছিল রসূলদের একজন। যখন আমি তাকে এবং তার সকল পরিবার পরিজনকে একটি পাপী সম্প্রদায়ের উপর আগত আযাব থেকে উদ্ধার করেছি, একজন বৃদ্ধা মহিলা বাদে, কেননা সে ছিল পেছনে পড়ে থাকা ধ্বংসপ্রাপ্ত লোকদেরই অন্তর্ভুক্ত। অতঃপর অবশিষ্ট সবাইকে আমি বিনাশ করে দিয়েছি। তোমরা তো ভ্রমণের সময় তাদের সে ধ্বংসাবশেষগুলোর উপর দিয়েই ভোরবেলায় পথ অতিক্রম করে থাকো, অতিক্রম করো প্রতি সন্ধ্যা ও রাতের বেলায়। তবুও কি তোমরা এই ঘটনা থেকে কিছু শিক্ষা গ্রহণ করবে না? ইউনুসও ছিল রসূলদের একজন। এটা সে সময়ের কথা যখন সে পালিয়ে গিয়ে একটি মাল ভর্তি নৌযানে পৌঁছল। নৌকাটি অচল হয়ে যাওয়ায় আরোহীদের মাঝে এ অলক্ষণী ব্যক্তি কে, অতঃপর লটারির মাধ্যমে তা পরীক্ষা করা হল এবং ফলাফল অনুযায়ী সে ইউনুসই অলক্ষণে অপরাধী সাব্যস্ত হল। অতঃপর একটি বড় আকারের মাছ এসে তাকে গিলে ফেলল। এই অবস্থায় সে মাছের পেটে বসে নিজেকে ধিক্কার দিতে লাগল। যদি সে তখন আল্লাহ তাআলার পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা না করত, তাহলে তাকে তার পেটে কিয়ামত পর্যন্ত কাটাতে হতো। অতঃপর আমি তাকে মাছের পেট থেকে বের করে একটি গাছপালাহীন প্রান্তরে নিক্ষেপ করলাম। এ সময় সে অসুস্থ হয়ে পড়েছিল। সেখানে তার উপর ছায়া দান করার জন্য আমি একটি লতা বিশিষ্ট লাউ গাছ উদ্গত করলাম। অতঃপর তাকে আমি 1,00,000 লোকের জনবসতির কাছে নবী বানিয়ে পাঠালাম, বরং এ সংখ্যা অন্য হিসেবে ছিল আরও বেশি। এরপর তারা তার উপর ঈমান আনল, ফলে আমিও তাদের একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম। হে নবী, এদের তুমি জিজ্ঞেস করো, তারা কি মনে করে তোমাদের মালিকের জন্য রয়েছে কন্যা সন্তান আর তাদের জন্য রয়েছে সব পুত্র সন্তান? আমি কি ফেরেশতাদের মহিলা করেই বানিয়েছিলাম এবং বানাবার সময় তারা কি সেখানে উপস্থিত ছিল? সাবধান, তারা কিন্তু এসব কথা নিজেরা নিজেদের মন থেকেই বানিয়ে বলে। আল্লাহ তাআলা সন্তান জন্ম দিয়েছেন, আসলে ওরা হচ্ছে সুস্পষ্ট মিথ্যাবাদী। আল্লাহ তাআলা কি ছেলেদের উপর অগ্রাধিকার দিয়ে নিজের জন্য কন্যা সন্তানদের পছন্দ করেছেন? এ কি হলো তোমাদের? কেমন অর্থহীন সিদ্ধান্ত করছো তোমরা? তোমরা কি কখনোই কোনো সদুপদেশ গ্রহণ করবে না? অথবা আছে কি এর পক্ষে তোমাদের কাছে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ? থাকলে তোমরা তোমাদের সে কিতাব নিয়ে এসো, যদি তোমরা সত্যবাদী হও। এ লোকেরা আল্লাহ তাআলা ও জিন জাতির মধ্যে একটা সম্পর্ক স্থির করে রেখেছে, অথচ জিনেরা জানে অন্য বান্দাদের মতোই তারা আল্লাহ তাআলার আদেশের অধীন, এবং তাদের মধ্যে যারা বদকার তাদের অবশ্যই শাস্তির জন্য একদিন নিয়ে আসা হবে। এরা আল্লাহ তাআলা সম্পর্কে যেসব বেহুদা কথাবার্তা বলে, আল্লাহ তাআলা তা থেকে পবিত্র ও মহান। তবে হ্যাঁ, যারা আল্লাহ তাআলার নিষ্ঠাবান বান্দা তারা আলাদা। অতএব হে কাফেররা, তোমরা এবং তোমরা যাদের গোলামি করো সবাই মিলেও তাদের আল্লাহ তাআলা সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না। তোমরা কেবল তাদেরই গোমরা করতে পারবে যারা জাহান্নামের অধিবাসী। ফেরেশতাদের কথা স্বতন্ত্র, কেননা তারা বলেছিল, আমাদের মধ্যে থেকে প্রত্যেকের জন্য একটি নির্ধারিত পবিত্র স্থান রয়েছে। আমরা তো আল্লাহ তাআলার সামনে সারিবদ্ধভাবে দণ্ডায়মান থাকি এবং সদা সর্বদা আমরা তার পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করি। এসব লোকেরাই কোরআন নাযিলের আগে বলতো, পূর্ববর্তী লোকদের কেতাবের মতো যদি আমাদের কাছেও কোনো উপদেশ গ্রন্থ থাকত, তাহলে তার বদৌলতে আমরাও আল্লাহ তাআলার নিষ্ঠাবান বান্দা হয়ে যেতাম। অতঃপর যখন তাদের কাছে আল্লাহর কিতাব এলো, তখন তারা তা অস্বীকার করল। অচিরেই তারা এ আচরণের পরিণাম জানতে পারবে। আমার খাস বান্দা রসূলদের ব্যাপারে আমার এ কথা সত্য হয়েছে। তারা অবশ্যই সাহায্যপ্রাপ্ত হবে এবং আমার বাহিনী সর্বশেষে বিজয়ী হবে। অতএব হে নবী, কিছু কালের জন্য তুমি এদের উপেক্ষা করো। তুমি তাদের অবস্থা পর্যবেক্ষণ করতে থাকো। অচিরেই তারা বিদ্রোহের পরিণাম দেখতে পাবে। এরা কি তাহলে সত্যিই আমার আযাব ত্বরান্বিত করতে চায়? এর আগে যাদের এভাবে সতর্ক করা হয়েছিল, তাদের আঙিনায় যখন শাস্তি নেমে এলো, তখন গজব নাজিলের সে সকালটা তাদের জন্য কত মন্দ ছিল। অতএব হে নবী, কিছু কালের জন্য তুমি এদের উপেক্ষা করো। তুমি শুধু ওদের পর্যবেক্ষণই করে যাও। শীঘ্রই ওরা সত্য প্রত্যাখ্যানের পরিণাম নিজেরাই প্রত্যক্ষ করবে। পবিত্র তোমার মালিকের মহান সত্তা। তারা তার সম্পর্কে যা কিছু অর্থহীন কথাবার্তা বলে, তিনি তা থেকে পবিত্র, অনেক বড়, সকল ক্ষমতার একক অধিকারী। অনাবিল শান্তি বর্ষিত হোক রসূলদের ওপর। সমস্ত প্রশংসা নিবেদিত সৃষ্টিকুলের মালিক
আল্লাহ তাআলার জন্যে। সূরা সাদ। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। সাদ। উপদেশ ভরা এ কোরআনের শপথ, তুমি অবশ্যই আল্লাহ তাআলার একজন রাসূল। কিন্তু কাফেররা এ ব্যাপারে ঔদ্ধত্য ও গোঁড়ামিতে ডুবে আছে। এদের আগে আমি কত জনপদকে ধ্বংস করে দিয়েছি। আযাব আসার পর তারা সাহায্যের জন্য আর্তনাদ করেছে, কিন্তু সে সময় তাদের পালানোর কোনো উপায় ছিল না। এরা একথার উপর আশ্চর্য বোধ করেছে যে তাদের কাছে তাদেরই মাঝ থেকে একজন সতর্ককারী নবী এলো। নবীকে দেখে কাফেররা বলল, এ হচ্ছে একজন জাদুকর, মিথ্যাবাদী। সে কি অনেক মাবুদকে একজন মাবুদ বানিয়ে নিয়েছে? এটা তো এক আশ্চর্যজনক ব্যাপার ছাড়া কিছুই নয়। তাদের সর্দাররা এই বলে মজলিস থেকে সরে পড়ল। যাও, তোমরা তোমাদের দেবতাদের ইবাদতের ওপরই ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এর দাওয়াতের মধ্যে কোনো অভিসন্ধি লুকোনো রয়েছে। আমরা তো এসব কথা আগের বিধান খ্রিস্টবাদের মধ্যে শুনিও নি। আসলে এ একটি মন গড়া উক্তি ছাড়া আর কিছুই নয়। আমাদের মধ্যে সেই কি একমাত্র ব্যক্তি যার উপর উপদেশসমূহ নাজিল হল? মূলত ওরা তো আমার নাজিল করা উপদেশ এ কোরআনের ব্যাপারেই সন্দিহান। আসলে তারা তখনও আমার আযাবের স্বাদ আস্বাদনই করেনি। হে নবী, তাদের কাছে কি তোমার মালিকের অনুগ্রহের ভাণ্ডার পড়ে আছে, যিনি মহাপরাক্রমশালী ও মহান দাতা? আসমানসমূহ ও জমিনের মধ্যবর্তী সমস্ত কিছুর উপর আছে কি তাদের কোনো সার্বভৌমত্ব? থাকলে তারা সিঁড়ি লাগিয়ে আসমানে আরোহণের ব্যবস্থা করুক। অন্য বহু বাহিনীর মতো এ বাহিনীও পরাজিত হবে। এদের পূর্বেও রাসূলদের এভাবে মিথ্যাবাদী বলেছিল নূহ, আদ ও কিলক বিশিষ্ট ফেরাউনের জাতি, সামুদ, লূত সম্প্রদায় এবং বনের অধিবাসীরাও। তারা তাদের স্ব স্ব নবীকে মিথ্যাবাদী বানিয়েছে। প্রভাব প্রতিপত্তির দিক থেকে বড় বড় দল তো ছিল, সেগুলোই ওদের প্রত্যেকেই রসুলদের মিথ্যাবাদী বলেছে। ফলে আমার আযাবের ফয়সালা ওদের উপর প্রযোজ্য হয়ে গেল। এরা অপেক্ষা করছে এক মহা গর্জনের, আর তখন কারো কিন্তু কোনো অবকাশ থাকবে না। এই নির্বোধ লোকেরা বলে, হে আমাদের মালিক, বিচার দিনের আগেই আমাদের পাওনা তুমি মিটিয়ে দাও। হে নবী, এরা যেসব কথাবার্তা বলে তুমি এর উপর ধৈর্য ধারণ করো এবং এজন্যে আমার শক্তিমান বান্দা দাউদকে স্মরণ করো। সে ছিল আমার প্রতি নিবিষ্ট। আমি পর্বতমালাকে তার বশীভূত করে দিয়েছিলাম, তাই এগুলোও সকাল সন্ধ্যায় তার সাথে সাথে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত। অনুরূপ পাখি কুলকেও তার বশীভূত করে দিয়েছিলাম। তারা তার পাশে জড়ো হতো। এদের সকলেই জেকেরে তার অনুসারী ছিল। আমি তার সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং সে সাম্রাজ্য চালাবার জন্য তাকে প্রজ্ঞা ও সর্বোত্তম বাগ্মিতার শক্তি দান করেছিলাম। এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন, তাদের সবাইকে এখানে একটি সাজদা আদায় করতে হবে। এটা ওয়াজিব। হে নবী, তোমার কাছে কি সে বিবদমান লোকদের কাহিনী পৌঁছেছে, যখন ওরা উভয়ই প্রাচীর টপকে তার ইবাদতখানায় প্রবেশ করল? যখন তারা দাউদের সামনে হাজির হল, তখন সে এদের কারণে একটু ভীত হয়ে পড়ল। ওরা বলল, হে আল্লাহর নবী, আপনি ভীত হবেন না। আমরা হচ্ছি বিবদমান দুটো দল। আমাদের একজন আরেকজনের উপর জুলুম করেছে। অতএব আপনি আমাদের মাঝে ন্যায় বিচার করে দিন। কোন রকম নাইনসাফি করবেন না। আমাদের সহজ সরল পথ দেখিয়ে দিন। আসলে এ হচ্ছে আমার ভাই। এর কাছে ৯৯টি দুম্বা আছে, আর আমার কাছে আছে মাত্র একটি। এ সত্ত্বেও সে বলে, আমাকে তোমার এ দুম্বাটিও দিয়ে দাও। সে কথায় কথায় আমার উপর বল প্রয়োগ করে। বিবাদের বিবরণ শুনে সে বলল, এ ব্যক্তি তোমার দুম্বাটি তার দুম্বাগুলোর সাথে যুক্ত করার দাবি করে তোমার উপর জুলুম করেছে। আসলে যৌথ বিষয় আশয়ের অংশীদাররা অনেকেই একে অন্যের উপর এভাবে জুলুম করে। জুলুম করে না কেবল সে সকল লোকেরা যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং নেক কাজ করে, যদিও এদের সংখ্যা নিতান্ত কম। দাউদ বুঝতে পারল। তাকে পরিশুদ্ধ করার জন্য এ কাহিনী দ্বারা এতক্ষণ ধরে আমি তাকে পরীক্ষা করছিলাম। মূল ঘটনা বুঝতে পেরে অতঃপর সে তার মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করল এবং সে পরাক্রমশালী আল্লাহ তাআলার সামনে সাজদায় লুটিয়ে পড়ল এবং সে আমার দিকে ফিরে এলো। অতঃপর আমি তাকে ক্ষমা করে দিলাম। অবশ্যই আমার কাছে তার জন্য উচ্চ মর্যাদা ও সুন্দরতম আবাসস্থল রয়েছে। আমি দাউদকে বললাম, হে দাউদ, আমি তোমাকে এই জমিনে আমার খলিফা বানালাম। অতএব তুমি মানুষদের মাঝে ন্যায় বিচার করো এবং কখনো নিজের খেয়াল খুশির অনুসরণ করো না।
তেমনটি করলে এ বিষয়টি তোমাকে আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত করে দেবে। আর যারাই আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত হয়ে গোমরা হয়ে যায়, তাদের জন্য অবশ্যই জাহান্নামের কঠিন শাস্তি রয়েছে, কেননা তারা মহাবিচারের এ দিনটি ভুলে গেছে। আমি আসমান, জমিন এবং এ উভয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার কোনো কিছুই অনর্থক সৃষ্টি করিনি। এটা তো সেসব মূর্খ লোকদের ধারণা যারা সৃষ্টিকর্তাকেই অস্বীকার করে, আর যারা এভাবে অস্বীকার করেছে তাদের জন্য জাহান্নামের দুর্ভোগ রয়েছে। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আমি কি তাদের সেসব লোকের মতো করে দেব যারা জমিনে বিপর্যয়কারী সেজে বসে আছে? অথবা আমি কি পরহেজগার লোকদের গুনাহগারদের মতো একই দলভুক্ত করব? আমি এ মোবারক গ্রন্থটি তোমার উপর নাজিল করেছি, যাতে করে মানুষ এর আয়াতসমূহের ব্যাপারে চিন্তা গবেষণা করতে এবং জ্ঞানবান লোকেরা তা থেকে উপদেশ গ্রহণ করতে পারে। আমি দাউদকে ছেলে হিসেবে সুলাইমান দান করেছি। সে ছিল আমার উত্তম একজন বান্দা। সে অবশ্যই ছিল তার মালিকের প্রতি নিষ্ঠাবান। এক অপরাহ্নে যখন তার সামনে দ্রুতগামী ও উৎকৃষ্ট কয়েকটি ঘোড়া পেশ করা হল, তখন সে বলল, আমি তো আমার মালিকের স্মরণ ভুলে এদের প্রীতিতে মজে গিয়েছিলাম। এদিকে দেখতে দেখতে সূর্যও প্রায় ডুবে গেছে। নামাজের কথা চিন্তা না করে সে বলল, কোথায় সে ঘোড়া? সেগুলো আমার সামনে নিয়ে এসো। এগুলো আনা হলে সেগুলোর পা ও গলদেশ সমূহে স্নেহের হাত বুলিয়ে দিল এবং এদের ভালোবাসায় নামাজ ভুলে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করল। আমি নানাভাবেই সুলাইমানকে পরীক্ষা করেছি। একবার তার সিংহাসনের উপর একটি নিষ্প্রাণ দেহ আমি রেখে দিয়েছিলাম, যাতে করে সে আমার ক্ষমতা বুঝতে পারে। অতঃপর সে আরো বেশি আমার দিকে ফিরে এলো। সে আরো বলল, হে আমার মালিক, যদি আমি কোনো ভুল করি তুমি আমাকে ক্ষমা করো। তুমি আমাকে এমন এক সাম্রাজ্য দান করো যা আমার পরে আর কেউ কোনো দিন পাবে না। তুমি নিশ্চয়ই মহাদাতা। সে অনুযায়ী তখন আমি বাতাসকেও তার অধীন করে দিলাম। তা তার ইচ্ছা অনুযায়ী অবাধে তাকে নিয়ে সেখানেই নিয়ে যেত যেখানেই সে যেতে চাইত। জিনদেরও তার অনুগত বানিয়ে দিলাম, যারা ছিল প্রাসাদ নির্মাণকারী ও সমুদ্রের ডুবুরি। শৃঙ্খলিত অন্যান্য আরও অনেককেও আমি তার অধীন করে দিয়েছিলাম। আমি বললাম, এ সবই হচ্ছে আমার দান। এ থেকে তুমি অন্যদের কিছু দাও কিংবা নিজের কাছে রাখো, এর জন্য তোমাকে কোনো হিসাব দিতে হবে না। অবশ্যই তার জন্য আমার কাছে রয়েছে উঁচু মর্যাদা ও সুন্দর নিবাস। হে নবী, তুমি আমার বান্দা আইয়ুবের কথা স্মরণ করো, যখন সে তার মালিককে ডেকে বলেছিল, হে আল্লাহ, শয়তান তো আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলে দিয়েছে। আমি বললাম, তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো। জমিনে আঘাত করার পর যখন পানির একটি কূপ বেরিয়ে এলো, তখন আমি আইয়ুবকে বললাম, এ হচ্ছে তোমার পরিষ্কার করা ও পান করার উপযোগী পানি। আমি তার সাথে তার পরিবার পরিজন ও তাদের সাথে একই পরিমাণ অনুগ্রহ দান করলাম। এটা ছিল আমার রহমতের নিদর্শন ও জ্ঞানবান মানুষদের জন্য উপদেশ। আমি তাকে বললাম, তুমি তোমার হাতে এক মুঠো তৃণলতা নাও এবং তা দিয়ে তোমার স্ত্রীর শরীরে মৃদু আঘাত করো। তুমি কখনো শপথ ভঙ্গ করো না। নিঃসন্দেহে আমি তাকে ধৈর্যশীল পেয়েছি। কত উত্তম বান্দা ছিল সে। সে ছিল আমার প্রতি নিবেদিত। হে নবী, তুমি আমার বান্দাদের মধ্যে ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবকে স্মরণ করো। ওরা সবাই ছিল শক্তিশালী ও সূক্ষ্মদর্শী। আমি একটি বিশেষ ব্যাপারে এই পরকাল দিবসের স্মরণ গুণের কারণে তাদের নেতৃত্বের জন্য নির্দিষ্ট করে নিয়েছিলাম। অবশ্যই এরা সবাই ছিল আমার কাছে মনোনীত উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত। হে নবী, তুমি আরো স্মরণ করো ইসমাইল, ইয়াসা ও জুলকিফলের কথা। এরাও সবাই ভালো মানুষের অন্তর্ভুক্ত ছিল। এই বিবরণ হচ্ছে একটি মহৎ দৃষ্টান্ত। অবশ্যই পরহেজগার লোকদের জন্য উত্তম আবাসের ব্যবস্থা রয়েছে। সে উত্তম আবাস হচ্ছে চিরস্থায়ী এক জান্নাত, যার দরজা হামেশাই তাদের জন্য উন্মুক্ত থাকবে। সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে। সেখানে তারা পর্যাপ্ত পরিমাণ ফলমূল ও পানীয় সরবরাহের আদেশ দেবে। তাদের পাশে আরও থাকবে আনত নয়না সমবয়স্কা তরুণীরা। হে ঈমানদাররা, এ হচ্ছে সেসব নেয়ামত যা তোমাদের বিচার দিনে দান করার প্রতিশ্রুতি দেয়া হচ্ছে। এ হচ্ছে আমার দেয়া রিজক, যা কখনো নিঃশেষ হবে না। এ তো হল নেককারদের পরিণাম। অপরদিকে বিদ্রোহী পাপীদের জন্য থাকবে নিকৃষ্টতম ঠিকানা, জাহান্নাম, যেখানে তারা গিয়ে প্রবেশ করবে। কত নিকৃষ্ট লিবাস এটি! এ হচ্ছে তাদের পরিণাম। অতএব এবার তারা জাহান্নামের কুটন্ত পানি ও পুঁজ আস্বাদন করুক।
তাদের জন্য রয়েছে এ ধরনের আরও বিভৎস শাস্তি। যখন দলপতিরা অনুসারীদের জাহান্নামের দিকে আসতে দেখবে, তখন বলবে, এ হচ্ছে আরেকটি বাহিনী যারা তোমাদের সাথে জাহান্নামে প্রবেশ করার জন্য তেড়ে আসছে। আল্লাহ তাআলার অভিসম্পাদ তাদের ওপর। তাদের জন্য কোন রকম অভিনন্দনের ব্যবস্থা এখানে নেই। এরা জাহান্নামে গিয়ে পতিত হবে। তারা দলপতিদের বলবে, বরং তোমাদের উপরও আল্লাহর পক্ষ থেকে অনুরূপ অভিসম্পাদ। আজ এখানে তোমাদের জন্য তো কোনো অভিনন্দন নেই। তোমরাই তো আমাদের এ মহা বিপদের সম্মুখীন করেছ। কত নিকৃষ্ট তাদের এ আবাসস্থল। যারা এদের অনুসরণ করেছে তারা বলবে, হে আমাদের মালিক, যে ব্যক্তি আজ আমাদের এ দুর্গতির সম্মুখীন করেছে, জাহান্নামে তুমি তার শাস্তি দ্বিগুণ বাড়িয়ে দাও। তারা আরো বলবে, এ কি হলো আমাদের, আজ জাহান্নামে আমরা সেসব মানুষদের দেখতে পাচ্ছি না কেন, যাদের আমরা দুনিয়ায় খারাপ লোকদের দলে সামিল মনে করতাম? তবে কি আমরা তাদের অহেতুকী ঠাট্টা বিদ্রুপের পাত্র মনে করতাম? না আমাদের দৃষ্টিশক্তি তাদের কিছুই দেখতে পাচ্ছে না? জাহান্নামীদের নিজেদের মাঝে এ বাক বিতণ্ডা সেদিন হবে অবশ্যম্ভাবী। হে নবী, এদের বলো, আমি তো জাহান্নামের একজন সতর্ককারী মাত্র। আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তিনি একক, তিনি মহাপরাক্রমশালী। তিনি আসমান ও জমিনের মালিক। মালিক তিনি এ দুয়ের মাঝে যা কিছু আছে তারও। তিনি প্রচুর ক্ষমতাশালী ও মহা ক্ষমাশীল। তাদের তুমি বলো, এ কিয়ামত হচ্ছে মূলত একটি বড় ধরনের সংবাদ, আর তোমরা কিনা এ থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছ। হে নবী, তুমি বলো, আমার তো ঊর্ধ্ব জগৎ ও তার বাসিন্দা ফেরেশতাদের সম্পর্কে কিছুই জ্ঞান ছিল না, বিশেষ করে যখন তারা মানুষ সৃষ্টির বিষয় নিয়ে আল্লাহ তাআলার সাথে বিতর্ক করছিল। এ তো আমাকে ওহী করে জানিয়ে দেয়া হয়েছে। আমি হচ্ছি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী। স্মরণ করো, যখন তোমার মালিক ফেরেশতাদের বলেছিলেন, আমি মাটি থেকে মানুষ বানাতে যাচ্ছি। যখন আমি তাকে বানিয়ে সম্পূর্ণ সুঠাম করে নেব এবং ওতে আমার কাছ থেকে জীবনের সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সেজদাবনত হবে। অতঃপর ফেরেশতারা সবাই তাকে সেজদা করল, একমাত্র ইবলিস ছাড়া। সে অহংকার করল এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, হে ইবলিস, তোমাকে কোন জিনিসটি তাকে সাজদা করা থেকে বিরত রাখল, যাকে আমি স্বয়ং নিজের হাত দিয়ে বানিয়েছি? তুমি কি এমনই ঔদ্ধত্য প্রকাশ করলে, না তুমি কোনো উচ্চ মর্যাদা সম্পন্ন কেউ? সে বলল, হ্যাঁ, আমি তো তার চাইতে শ্রেষ্ঠ। তুমি আমাকে আগুন থেকে বানিয়েছ আর তাকে বানিয়েছ মাটি থেকে। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি এখান থেকে এখনই বেরিয়ে যাও, কেননা তুমি হচ্ছ অভিশপ্ত। তোমার উপর আমার অভিশাপ থাকবে বিচারের দিন পর্যন্ত। সে বলল, হ্যাঁ, আমি বেরিয়ে যাচ্ছি। তবে হে আমার মালিক, তুমি আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দাও যেদিন সব মানুষদের দ্বিতীয়বার জীবিত করে তোলা হবে। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, যাও। যাদের অবকাশ দেয়া হয়েছে তুমিও তাদের অন্তর্ভুক্ত। অবধারিত সময়টি আসার সেই নির্দিষ্ট দিন পর্যন্ত তুমি থাকবে। সে বলল, হ্যাঁ, তোমার ক্ষমতার কসম করে আমি বলছি, আমি তাদের সবাইকেই বিপথগামী করে ছাড়ব, তবে তাদের মধ্যে যারা তোমার একনিষ্ঠ বান্দা, তাদের ছাড়া। আল্লাহ তাআলা বললেন, এ হচ্ছে চূড়ান্ত সত্য, আর আমি এ সত্য কথাটাই বলছি। তোমার ও তোমার অনুসারীদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করবই। হে নবী, তুমি বলো, আমি এ কাজের জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছি না, না যারা লৌকিকতা করে, আমি তাদের দলের লোক। এ কোরআন হচ্ছে সৃষ্টিকুলের মানুষদের জন্য একটি উপদেশ মাত্র। কিছুকাল পর কিয়ামত সংঘটিত হলে তোমরা অবশ্যই তার সত্যতা সম্পর্কে জানতে পারবে। সূরা আজ-ঝুমার, রহমান রহিম, আল্লাহ তাআলার নামে। এ মহাগ্রন্থ আল কোরআন পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তাআলার পক্ষ থেকেই এর অবতরণ। আমি কিতাব তোমার কাছে যথার্থভাবে নাযিল করেছি, অতএব নিষ্ঠাবান হয়ে তুমি আল্লাহ তাআলার ইবাদত করো। জেনে রেখো, একনিষ্ঠ ইবাদত আল্লাহ তাআলার জন্যই নিবেদিত হওয়া উচিত। যারা আল্লাহ তাআলার বদলে অন্যদের অভিভাবক হিসেবে গ্রহণ করে, তারা বলে, আমরা তো এদের ইবাদত এছাড়া অন্য কোনো কারণে করি না যে এরা আমাদের আল্লাহ তাআলার নিকটবর্তী করে দেয়। কিন্তু তারা যেসব বিষয় নিয়ে মতভেদ করছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা কিয়ামতের দিন সে বিষয়ের ফয়সালা করে দেবেন। অবশ্যই আল্লাহ তাআলা এমন লোককে হেদায়েত করেন না যে মিথ্যাবাদী ও অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা যদি সন্তান গ্রহণ করতেই চাইতেন, তাহলে তিনি তার সৃষ্টির মাঝ থেকে যাকে ইচ্ছা তাকেই বাছাই করতে পারতেন। তার সত্তা অনেক পবিত্র,
তিনি আল্লাহ তাআলা, তিনি একক ও মহাপরাক্রমশালী। তিনি আসমান ও জমিন সুপরিকল্পিতভাবে সৃষ্টি করেছেন। তিনি রাতকে দিনের উপর বিছিয়ে দেন, আবার দিনকে রাতের উপর লেপ্টে দেন। তিনি সূর্য ও চন্দ্রকে একটি নিয়মের অধীন করে রেখেছেন। এগুলো সবই একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত নিজ নিজ কক্ষপথে বিচরণ করতে থাকবে। জেনে রেখো, তিনি পরাক্রমশালী ও পরম ক্ষমাশীল। তিনি তোমাদের সবাইকে আদমের একই সত্তা থেকে পয়দা করেছেন। অতঃপর তিনি সেই সত্তা থেকে তার যুগল বানিয়েছেন, এবং তিনি তোমাদের জন্য ৮ প্রকার পশুর বিধান অবতীর্ণ করেছেন। তিনি তোমাদেরকে তোমাদের মায়েদের পেটে পর্যায়ক্রমে পয়দা করেছেন। তিনি অন্ধকারে একের পর এক অবয়ব দিয়ে গেছেন। এ হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি তোমাদের মালিক। তার জন্যেই সার্বভৌমত্ব। তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তারপরেও তোমরা কোথায় কোথায় ঠোকর খেয়ে চলেছ? হে মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলার কুফরি করো, তাহলে জেনে রেখো, আল্লাহ তাআলা তোমাদের কারোই মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা তার নিজের বান্দার এ নাশকরী আচরণ কখনো পছন্দ করেন না। তোমরা যদি তাঁর কৃতজ্ঞতা আদায় করো, তাহলে তিনি তোমাদের উপর সন্তুষ্ট হবেন। কিয়ামতে কেউই কারো গুনাহের ভার উঠাবে না। অতঃপর তোমাদের তাঁর কাছে ফিরে যেতে হবে, এবং সেদিন তিনি তোমাদের বিস্তারিত বলে দেবেন তোমরা কি করতে। তিনি নিশ্চয়ই জানেন যা কিছু অন্তরের ভেতরে লুকিয়ে থাকে। নিয়ম হচ্ছে, মানুষকে যখন কোনো দুঃখ কষ্ট স্পর্শ করে, তখন সে একনিষ্ঠভাবে তার মালিকের দিকে ধাবিত হয়। পরে যখন আল্লাহ তাআলা তার কাছ থেকে নিয়ামত দিয়ে তার উপর অনুগ্রহ করেন, তখন সে যে জন্যে আগে আল্লাহ তাআলাকে ডেকেছিল তা ভুলে যায়। সে আল্লাহ তাআলা সমকক্ষ বানায়, যাতে করে সে অন্যদের আল্লাহ তাআলার পথ থেকে বিভ্রান্ত করে দিতে পারে। হে নবী, তুমি এমন লোকদের বলে দাও, নিজের কুফরির আরাম আয়েশ হাতে গোনা কয়টি দিনের জন্য ভোগ করে নাও। পরিণামে তুমি অবশ্যই জাহান্নামী হবে। যে ব্যক্তি রাতের বেলায় বিনয়ের সাথে সাজদাবনত হয়, কিংবা দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করে এবং পরকালের আযাবের ভয় করে, সর্বাবস্থায় তার মালিকের অনুগ্রহ প্রত্যাশা করে, হে নবী, এদের বলো, যারা আল্লাহ তাআলাকে জানে আর যারা তাকে জানে না, তারা কি এক সমান? আসলে একমাত্র জ্ঞানবান ব্যক্তিরাই এসব তারতম্য থেকে উপদেশ গ্রহণ করতে পারে। হে নবী, এদের বলে দাও, হে আমার বান্দারা, যারা ঈমান এনেছ, তোমরা তোমাদের মালিককে ভয় করো। যারা এই দুনিয়ায় কোনো কল্যাণকর কাজ করবে, তাদের জন্য পরকালেও মহাকল্যাণ থাকবে। আল্লাহ তাআলার জমিন অনেক প্রশস্ত। উপরন্তু ধৈর্যশীলদের পরকালে অপরিমিত পুরস্কার দেয়া হবে। হে নবী, তুমি বলো, আমাকে আদেশ দেয়া হয়েছে একান্ত নিষ্ঠার সাথে আমি যেন আল্লাহ তাআলার ইবাদত করি। আমাকে আদেশ দেয়া হয়েছে আমি যেন আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণকারীদের মধ্যে অগ্রণী হই। তুমি বলো, আমি যদি আমার মালিকের নাফরমানি করি, তাহলে আমি আমার উপর একটি মহা দিনের শাস্তির ভয় করি। তুমি বলো, আমি একান্ত নিষ্ঠাবান হয়েই আল্লাহ তাআলার ইবাদত করি। তোমরা তাকে বাদ দিয়ে যারই চাও গোলামি করো। হে নবী, তুমি বলো, ভারী ক্ষতিগ্রস্ত হবে তারা যারা অন্যের গোলামি করার কারণে কিয়ামতের দিন নিজেদের এবং নিজেদের পরিবার পরিজনদের ভীষণ ক্ষতি করবে। তোমরা জেনে দেখো, এ আখিরাতের ক্ষতি হচ্ছে সুস্পষ্ট ক্ষতি। তাদের জন্য তাদের ওপর থেকে ছায়া দানকারী আগুনের মেঘমালা থাকবে। তাদের নিচের দিক থেকেও থাকবে আগুনেরই বিছানা। এ হচ্ছে সে বিভৎস আযাব, যা দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদের ভয় দেখাচ্ছেন। অতএব হে আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো। যারা শয়তানি শক্তির গোলামি করা থেকে বেঁচে থেকেছে এবং একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার দিকেই ফিরে এসেছে, তাদের জন্য রয়েছে মহা সুসংবাদ। অতএব হে নবী, তুমি আমার এমন সব বান্দাদের সুসংবাদ দাও, যারা মনোযোগ সহকারে আমার কথা শোনে এবং ভালো কথাসমূহের অনুসরণ করে। এরাই হচ্ছে সেসব সৌভাগ্যবান লোক, যাদের আল্লাহ তাআলা সৎ পথে পরিচালিত করেন। আর সত্যিকার অর্থে এরাই হচ্ছে বোধ শক্তি সম্পন্ন মানুষ। হে নবী, যে ব্যক্তির উপর আল্লাহ তাআলার আযাবের হুকুম অবধারিত হয়ে গেছে, তাকে কে বাঁচাবে? তুমি কি তাকে বাঁচাতে পারবে যে জাহান্নামে চলে গেছে? তবে যারা তাদের মালিককে ভয় করে, তাদের জন্য বেহেশতে প্রাসাদের উপর প্রাসাদ বানানো থাকবে, যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা। আর আল্লাহ তাআলা কখনো তার ওয়াদা বরখেলাপ করেন না। হে মানুষ, তুমি কি কখনো এটা পর্যবেক্ষণ করনি যে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন,
অতঃপর তিনি তা জমিনের প্রস্রবণগুলোতে প্রবেশ করান। পরে তিনি আবার তা দিয়ে জমিন থেকে রং বেরঙের ফসল বের করে আনেন। কিছুদিন পরে তা আবার শুকিয়েও যায়, ফলে তোমরা তাকে পীত বর্ণের ফসল হিসেবে দেখতে পাও। অতঃপর তিনি তাকে আবার খড়কুটায় পরিণত করেন। অবশ্যই এতে এই নিয়মের মধ্যে জ্ঞানবানদের জন্য বড় রকমের উপদেশ রয়েছে। অতঃপর তুমি বলো, হে নবী, যার অন্তরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, সে ব্যক্তি তার প্রতিপালকের পক্ষ থেকে পাওয়া একটি হেদায়েতের নূরের উপর রয়েছে। দুর্ভোগ হচ্ছে সেসব লোকের জন্য যাদের অন্তর আল্লাহ তাআলার স্মরণ থেকে কঠোর হয়ে গেছে। মূলত এরাই সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছে। আল্লাহ তাআলা সর্বোৎকৃষ্ট বাণী নাজিল করেছেন, তা এমন উৎকৃষ্ট কেতাব যার প্রতিটি বাণী পরস্পরের সাথে সামঞ্জস্যশীল, অভিন্ন, যেখানে আল্লাহর ওয়াদাগুলো বারবার পেশ করা হয়েছে। যারা তাদের মালিককে ভয় করে, এ কেতাব শোনার ফলে তাদের চামড়া ও শরীর কেঁপে ওঠে। অতঃপর তাদের দেহ ও মন বিগলিত হয়ে আল্লাহ তাআলার স্মরণে ঝুঁকে পড়ে। এ কেতাব হচ্ছে আল্লাহ তাআলার হেদায়েত। এর দ্বারা তিনি যাকে চান তাকে সঠিক পথ দেখান। আল্লাহ তাআলা যাকে গুমরাহ করেন তার আসলেই কোনো পথ প্রদর্শক নেই। যে ব্যক্তি কিয়ামতের দিন তার মুখের দ্বারা কঠিন শাস্তি ঠেকাতে চাইবে, সে কি তার মতো হবে যাকে সে শাস্তি থেকে নিরাপদ রাখা হয়েছে? সেদিন জালেমদের বলা হবে, তোমরা দুনিয়ায় যা কামাই করেছিলে আজ তারই মজা ভোগ করো। তাদের আগের লোকেরাও নবীদের উপর মিথ্যা আরোপ করেছে, আর এমন দিক থেকে আল্লাহ তাআলার আযাব তাদের উপর এসে তাদের গ্রাস করল যে তারা টেরই পায়নি। অতঃপর আল্লাহ তাআলা তাদের দুনিয়ার জীবনে অপমানিত করলেন, তাদের জন্য আখিরাতের আযাব হবে আরও গুরুতর। কত ভালো হতো যদি তারা কথাটা জানত। আমি কোরআনে মানুষদের বোঝানোর জন্য ছোট বড় সব ধরনের উদাহরণই পেশ করেছি, যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে। এ কোরআন আমি বিশুদ্ধ আরবি ভাষায় নাজিল করেছি। এতে কোনো জটিলতা নেই। এর উদ্দেশ্য যেন তারা আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচতে পারে। আল্লাহ তাআলা তোমাদের বোঝার জন্য একটি উদাহরণ উপস্থাপন করেছেন। উদাহরণটি হচ্ছে দুজন মানুষের। এদের একজন মানুষ হচ্ছে গোলাম, যার বেশ কজন মালিক রয়েছে, যারা আবার পরস্পর বিরোধী, প্রত্যেকেই গোলামটিকে নিজের দিকে টানতে চাচ্ছে। আর এক ব্যক্তি যে কেবল একজনেরই গোলাম। তুমি বলো, হে নবী, এ দুজন গোলাম কি এক সমান হবে? না, কখনো নয়। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, কিন্তু তাদের অধিকাংশ লোকই জানে না। অবশ্যই একদিন তুমি মারা যাবে, তারাও নিঃসন্দেহে একদিন মৃত্যুমুখে পতিত হবে। অতঃপর নিজেদের কাজের জন্য একে অপরকে দায়ী করে তোমরা কিয়ামতের দিন তোমাদের মালিকের সামনে বাক বিতণ্ডা করতে থাকবে। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।